ভেবে সকলকে স্বাগত জানাই। 1 এপ্রিল থেকে 748টি ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। আর জীবনদায়ী ওষুধের এই মাত্রাতিরিক্ত দাম বৃদ্ধির ফলে চিন্তায় পড়েছে সাধারণ মানুষ। আর এই তীব্র প্রতিবাদ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চৌঠা এবং 5 এপ্রিল এই জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করেছেন এবং বিভিন্ন ওয়ার্ডে প্রতিবাদ মিছিল করেছে এবং 5 এপ্রিল প্রতিবাদ সভা হচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায়। পানিহাটিতেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। এই মুহূর্তে আমরা পানিহাটি বিধায়ক রাজ্য বিধানসভার মুখ্য সচেতক ঘোষের পৌরোহিত্যে প্রতিবাদ কর্মসূচি চলছে। সত্তর ট্রাফিক মোড়ে সরাসরি দেখব সেই ছবি। হিন্দু ধর্ম চলে গেছে, আমরা সনাতনী নই, আমি হিন্দু হবো না মুসলিম হবো, কোন ধর্ম হবে সেটা উপরবেলা ঠিক করবে, ওরা তারা ঠিক করার বিজ্ঞান জানাচ্ছি। আমার ধর্ম কি হবে, আমার কাজ ঠিক করবে, সেটা উপরে তিনি আছে, তিনি ঠিক করবেন। তিনি আমাকে খান বানাবেন না খান্না বানাবেন, তার ঠিক করার দায়িত্ব কারণ নেই। একমাত্র একটা মা পারে এখানে ধর্মীকে খান আনতে। একটা মা জন্ম দিয়ে তার সন্তানকে নিয়ে আসতে পারে, আর কোন রাস্তা নেই। এই কবির ভট্টাচার্য এরা নিয়ে আমরা ইতিমধ্যেই জানেন যে ডায়াবেটিস, হার্ট, কোলেস্টেরল, ব্লাড থিনার, ব্লাড প্রেশার, জ্বর, এবং এর মতো জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধি করা হয়েছে। সব মিলিয়ে মোট 748টি ওষুধের দাম বাড়ানো হয়েছে এবং দাম বেড়েছে অর্থনৈতিক চিকিৎসা সরঞ্জামের যে দাম বৃদ্ধির ফলে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। ওষুধ খাওয়াই একটা জিনিস যেটা মানুষের প্রাণ বাঁচায়। আর 1 এপ্রিল থেকে এই 748টি ওষুধের দাম বৃদ্ধি করে দিয়েছে কেন্দ্রীয় সরকার এবং এই জীবনদায়ী ওষুধের মাত্রাতিরিক্ত দাম বৃদ্ধির ফলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ অনুরোধ রাখছি, কোন সিদ্ধান্তের প্রতিবাদ জানায় গোটা রাজ্যে সভা দিচ্ছে সেটা পানিহাটিতে। পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের নেতৃত্বে এই প্রতিবাদ কর্মসূচি বিগত দিনে ভালো রেখেছে, আমাদের আশা, আমাদের ভরসা, আমাদের আস্থা শুধু মমতা। কোন চির উপর আমাদের আস্থা নেই। অমিত জি, মোদীর জি অনেক দেখেছি। আমাদের মমতা। আমাদের কোন জি হুজুরি করার আমরা নই। আমরা সৈনিক, আমরা মমতার সৈনিক, আমরা জি হুজুরি করি না। চৌঠা এবং 5 এপ্রিল গোটা রাজ্যের প্রতিটি ব্লকে এই ওষুধের দাম বাড়ানোর প্রতিবাদ কর্মসূচি পালন হচ্ছে। আর এর মধ্যে আপনারা যে প্রতিবাদ সভা করছেন সেটা পানিহাটিতে অনুষ্ঠিত হচ্ছে। সত্তর ট্রাফিক মোড়ে উপস্থিত আছেন পানিহাটির বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, পানিহাটি পৌরসভার পৌরপ্রধান সুভাষ চন্দ্র মন্দির, পানিহাটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌর প্রতিনিধিরা এবং তৃণমূল কর্মী সমর্থকরা। শুধুমাত্র জীবনদায়ী ওষুধ সহ অন্যান্য বিভিন্ন ওষুধের দাম বৃদ্ধি নয়, ভোটার কার্ড এবং ভোটার লিস্টে তার মানা হবে না। পাশাপাশি প্রতিবাদ জানানো হচ্ছে এই প্রতিবাদ মঞ্চ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর তৃণমূল কর্মী সমর্থক উপস্থিত হয়েছেন এই প্রতিবাদ সভায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নববর্ষের আগাম শুভেচ্ছা জানাচ্ছি। পথ চলা পথে আবার দেখা হবে। জয় হিন্দ। আপনারা জানেন যে যে সমস্ত ওষুধের দাম বৃদ্ধি পেয়েছে, যে কোনো ওষুধই দাম বৃদ্ধি পাওয়া মানে সাধারণ মানুষের কিন্তু পকেটে টান পড়া এবং সাধারণ মানুষের এই ওষুধ কিনতে গিয়ে সমস্যার সম্মুখীন হবে সেই কথা মাথায় রেখে 748টি ওষুধের যে দাম বৃদ্ধি পেয়েছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং গোটা রাজ্য জুড়ে বিভিন্ন ওয়ার্ডে ব্লকে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে 2 দিন ধরে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পানিহাটি
পাটিয়াটি পৌরসভার মৌসুমী ঘোষাল, তনুশ্রী, পূজা, আমাদের গোবিন্দ আছে, আমাদের 8 নম্বর ওয়ার্ডের মীনাক্ষী আছে, এরা সবাই আছে, আপনারা সবাই আছেন। প্রতিবাদ হচ্ছে সারা ভারতবর্ষে মানুষ, সাধারণ মানুষ, গরিব মানুষ, পিছিয়ে পড়া মানুষ, মধ্যবিত্ত মানুষ বেঁচে থাকে খাওয়া এবং ওষুধ নিয়ে। সেই ঔষধের দাম কোথাও 4 গুণ, কোথাও 5 গুণ, কোথাও 15 গুণ বৃদ্ধি করেছে এবং 748টি ওষুধ, যার মধ্যে প্রতিদিন প্রতি মুহূর্তে শিশু, বয়স্ক, সাধারণ মানুষ এবং মায়েদের প্রয়োজন হয়। এই আগুন লাগানো যে কাজ ভারতের সরকার, বিজেপি সরকার করেছে, একে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের সর্বভারতীয় সভানেত্রী মমতা ব্যানার্জি তীব্র বিরোধ করেছে। আমরা তাই আজকে এই জেলার সর্বপ্রান্তেই হচ্ছে, স্বাভাবিকভাবে পানিহাটিতে আজকে এই প্রতিদিন মানুষের যে অত্যন্ত জরুরি মেডিসিন এর যে অত্যধিক মূল্যবৃদ্ধি, তার বিরুদ্ধে ভারতবর্ষে ধর্ম এবং জাত দিয়ে ভারতবর্ষের রাজনীতিকে কলুষিত করার, এবং কোথাও আমরা শুনতে পাই না যে ভারত সরকারের যাদের দল তৃণমূল কংগ্রেস মানুষের সমস্যার কথা বলছে না। বাজারে আগুন লেগেছে, ভারতবর্ষের ধর্ম এবং জাতপাতের ভিত্তিতে ভারতবর্ষের একতাকে, ঐক্যকে, সাম্প্রদায়িক সম্প্রীতিকে ভেঙে গুড়িয়ে দিচ্ছে। পৃথিবীর যে শক্তি ভারতবর্ষকে দুর্বল করতে চায়, সে মার্কিন সাম্রাজ্যবাদী শক্তি, আজকে চোখ লাল করে তারা বলছে আয়াত এবং নির্যাতের মধ্যে যে ট্যাক্স লাগে, যে শুল্ক, আজকে সেই শুল্কের উপরে একটা প্রকৃত অর্থে মানব জীবনের একটা বড় যুদ্ধ, শুল্ক, এই যুদ্ধ আজকে শুরু করেছে মার্কিন সাম্রাজ্যবাদ, এবং তার সঙ্গে সারা পৃথিবীর সমস্ত দেশগুলোই আক্রমণ করেছে। এই আক্রমণে ভারত এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী এখন পর্যন্ত ভারতবর্ষের কোনো বৈদেশিক নীতি বা এখন পর্যন্ত মুখটি পর্যন্ত খোলেনি। তাই আমরা মনে করি যে ভারতবর্ষে যে দিন, আগামী দিন আসছে, পরাধীনের সময় ভারতবর্ষের যে দুর্দিন ছিল, মহামারী ছিল, মানুষের খেয়ে পড়ে বাঁচার যে সমস্যা ছিল, ওর থেকে বড় সমস্যাই ভারতবর্ষে আসছে। ভারতবর্ষের গণতন্ত্র বিপন্ন, মানুষ তাই আজকে দলে দলে মমতা ব্যানার্জির আহ্বানে আমরা রাস্তায়। আমাদের বিচার অবিলম্বে, প্রতিদিনের যে জরুরি মেডিসিন, সে দাম কমাতে হবে। ভারতবর্ষকে ধর্ম এবং জাতপাত দিয়ে যে অস্থির করছে, তার থেকে ভারতবর্ষের গণতন্ত্রকে রক্ষা করতে হবে। এবং শুল্ক নিয়ে যে যুদ্ধের পরিস্থিতি শুরু হয়েছে, আধুনিক যুদ্ধ, এর থেকে ভারতবর্ষের রক্ষা করার যে বাণী মমতা ব্যানার্জি দিয়েছেন, আমরা তাকেই করে আমরা মানুষকে এক এবং ঐক্যবদ্ধ করছি। চাকরিহারাদের পাশে থাকবেন আশ্বাস দিয়েছেন। আমাদের আজকের সব থেকে আরেকটি বড় প্রশ্ন, যে 26,000 মানুষ যাদের নিয়ে সিপিএম এবং বিজেপি সিবিআইতে গিয়েছে, সিপিএম এবং বিজেপি যাদের নিয়ে সিবিআইতে গিয়েছিল, সেই সিবিআই 26,000-এর মধ্যে কারা দোষী, কারা যোগ্য নয়, যোগ্যতাহীন, তা বের করতে পারেনি। স্বাভাবিক কারণেই সুপ্রিম কোর্ট আজকে সমস্ত ছেলে মেয়েদের পথে বসিয়ে দিয়েছে। কিন্তু আমাদের আশ্বস্ত, আমাদের একটাই গর্ব যে ভারতবর্ষের একজন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি এগিয়ে এসে বলেছেন আমি এদের পাশে আছি এবং আমাদের সঙ্গে থাকব, এবং এদের দেশের প্রয়োজনে আমি সব কিছু করে এদেরকে আমি রক্ষা করব। নবান্ন অভিযানের তো দূরের, এখন 7 তারিখের অভিযান,
মমতা ব্যানার্জি নিজে অভিযান করছেন। এ এক নবান্ন অভিযান তো রাজনৈতিক দল করবে, যারা সিবিআই নিয়ে এসেছিল, যারা 26,000-এর চাকরি খেয়ে দিয়েছে। আর এখানে চাকরি খাওয়ার যে অভিজিৎ গাঙ্গুলি, তিনি জাস্টিস ছিলেন, আজকে তিনি বিজেপির ঘরে গিয়ে বিজেপির পতাকা নিয়ে বসে পড়েছেন নিজেকে বাঁচানোর জন্য। আর রাস্তায় পশ্চিমবাংলার 7 তারিখে নামছে বাংলার বাঘিনী, বাংলার সংগ্রামী নেতা, গরিব মানুষ, দরিদ্র মানুষ এবং চাকরিহারাদের পাশে দাঁড়াবার জন্য 7 তারিখ ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়াচ্ছে। আমার দৃঢ় বিশ্বাস যে মমতা ব্যানার্জি একটা পথ দেখাবেন, যে পথে চাকরিহারা যে ভাই বোনেরা আছে তারা একটা নিশ্চিত হবে তাদের চাকরি। ভারতবর্ষে 2014 সালের পর ভারতবর্ষের অর্থনীতি, ভারতবর্ষের দারিদ্রতা, ভারতবর্ষের শিল্প, ভারতবর্ষের এগিয়ে যাওয়ার বিশ্ব সভায় ভারত যে জায়গা করে নেবে সেই কথা তারা আর বলছে না। শুধু ধর্ম দিয়ে আফিমের মতো মানুষকে চিরদিনের মতো বোকা বানিয়ে রাখার এক ষড়যন্ত্র তারা করেছে। এই ষড়যন্ত্র যখন এই দেশের বড় লোকেরা, শিল্পপতিরা, বড় লোকেরা, বাণিজ্যের যারা সেরা জায়গায় আছে, যারা দেশের অর্থনীতিকে ব্যক্তি মালিকানায়, ভারতবর্ষের 70% সম্পদের মালিক 1% লোক, সেই মানুষেরা চাইছে ভারতবর্ষে গণতন্ত্র না হোক, ভারতবর্ষে আবার ফিউডালিজম, আবার রাজতন্ত্র ফিরে আসুক, বড় লোকের শাসন ফিরে আসুক, গণতন্ত্র থাকবে না। গণতন্ত্রের পরিবেশে হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্ট, শিখ, ইসাই একসঙ্গে থাকবে, ভারতবর্ষের গণতন্ত্র অটুট থাকবে। এ তারা চাইছে না। তারা চাইছে ভারত বড় লোকের হাতে শাসন চলে যাক। আর সেই বড় লোকদের পাশে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের বিজেপি এবং আরএসএস সেই বড় লোকের পাশে দাঁড়িয়েছে। তাই তো ভারতবর্ষে আজকে বিভাজন শুরু হয়েছে। শিখদের যারা দেশের স্বাধীনতায় বাঙালি এবং শিখ, ভারতবর্ষের স্বাধীনতা বিপ্লবে, স্বাধীনতার আন্দোলনে সব থেকে বড় ভূমিকা নিয়েছিল। আজকে বাংলা বঞ্চিত, আজকে ভারতবর্ষের সরকারের কাছ থেকে। পাঞ্জাব আজ বঞ্চিত, যারা ভারতবর্ষের স্বাধীনতার প্রথম স্থান দখল করেছিল। লক্ষ লক্ষ মানুষ সেদিন হাসি মুখে ফাঁসির কাঠগড়ায় দাঁড়িয়ে ভগৎ সিং এর মতো, বিনয় বাদল, দীনেশের মতো হাজার হাজার যুবক সেদিনকে বন্দে মাতরম বলে ব্রিটিশ হাটাও, স্বাধীনতা দাও, দেশ ও মাতৃকার হাত থেকে পরাধীনতার শৃঙ্খল মোচন করো, সেই মানুষগুলোকে আজকে ভারতবর্ষে বঞ্চিত করছে। 748টি ওষুধের দাম বৃদ্ধির বিরুদ্ধে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদ কর্মসূচি চলছে রাজ্য জুড়ে। আর এতক্ষণ দেখলেন পানিহাটির প্রতিবাদ কর্মসূচি, যেটা পানিহাটির বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষের নেতৃত্বে সম্পন্ন হচ্ছে। দেখতে থাকুন সেভাবে নিউজ। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। সবপুর থেকে শ্যামল পাল, গৌতম রাখাল রিপোর্ট, 7 নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।